আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একটি আর্টিকেলের কনফিউজিং কোশ্চেন সমাধান করব। সেটি হলো হি ইজ অ্যাক্টিভ কিন্তু হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান। এখানে অ্যাক্টিভের পূর্বে কেন আর্টিকেল হিসেবে অ্যান বসলো, কিন্তু এখানে কেন বসলো না? এটি জানতে হলে তোমাদের কিছু নিয়ম জানতে হবে। সেটি হলো নো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি যদি একটি সেন্টেন্স লিখি হি ইজ অ্যাক্টিভ, এখানে এই যে অ্যাক্টিভ শব্দটি আছে এটি একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাই এখানে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই অ্যাডজেক্টিভের পাশেই যদি একটি নাউন থাকে, অ্যাডজেক্টিভের পাশে যদি একটি কি থাকে, নাউন, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের পাশে একটি নাউন, কিন্তু সেই নাউনটি আবার সিঙ্গুলার। এখানে যেমন লেখা আছে হি ইজ অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ শব্দটি একটি অ্যাডজেক্টিভ, ঠিক তার পাশে একটি নাউন দেওয়া আছে সেটি হলো ম্যান, আর এই ম্যান শব্দটি একটি সিঙ্গুলার, যার কারণে এই অ্যাক্টিভের পূর্বে অ্যান বসছে। এখানে এই একটি ভাওয়েল, আর ভাওয়েলের পূর্বে আমরা সবাই জানি আর্টিকেল হিসাবে কি বসে, অ্যান বসে। কিন্তু এই নাউনটি যদি আবার হচ্ছে প্লুরাল হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি একটি নাউন থাকে, সেই নাউনটি যদি আবার কি হয়, প্লুরাল হয়, তাহলে তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। চলো একটি উদাহরণ দেখি। সেটি হলো দে আর অ্যাক্টিভ মেন। এখানে এই যে মেন শব্দটি দেওয়া আছে এটি একটি নাউন, কিন্তু এই নাউনটি হচ্ছে প্লুরাল। আর এখানে যে অ্যাক্টিভ শব্দটি আছে এটি একটি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরেই কিন্তু নাউন আছে, কিন্তু নাউনটি প্লুরাল হওয়ার কারণে এখানে কোনো আর্টিকেল বসবে না। চলো আরো কয়েকটি উদাহরণ দেখি। যেমন এখানে লেখা আছে হচ্ছে হি ইজ অনেস্ট। এখানে এই অনেস্ট শব্দটি একটি অ্যাডজেক্টিভ, কিন্তু এরপরে কোনো নাউন নেই, যার ফলে এখানে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি হি ইজ অনেস্ট ম্যান, এখানে এই যে ম্যান শব্দটি দেওয়া আছে, ম্যান শব্দটি একটি নাউন, আর এই ম্যান হচ্ছে কি, সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়ার কারণে এই যে অনেস্ট শব্দটি আছে, অনেস্টের এইচ এর উচ্চারণ হয় নাই, যার ফলে এখানে কি বসছে, অ্যান বসছে। তাহলে পরবর্তী যে উদাহরণটি আছে দে আর অনেস্ট মেন, এখানে কি বসবে তোমরা কমেন্টে লিখে জানাও। থ্যাংক ইউ।